যদি বলি কার আর্থিক প্রবলেম, তো ভাই অর্ধেকের থেকে বেশি লোক হাত ওঠাবে। আর লোকরা জানে কিসের কারণে আর্থিক প্রবলেম বেশি আসছে লোকদের জীবনে? মেনটেন না করার কারণে। কিসের অভাবে? মেনটেন। হালেলুয়া, জয় যিশু। আজকে সেও ভাই যার মাসে 50,000 টাকা ইনকাম, সেও 3,000 টাকার চুড়িদার পরছে। আর তার পাশের যে বসে আছে যে লেডি ভাই বোন, সেও যাচ্ছে, ও ভাই 3,000 টাকা চুড়িদার কিনেছে, আমিও কিনবো একদম। আর দেখছে না যে ভাই আমার পরিবারে ইনকাম কত মাসে। আর ওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে এই ভাই 3,000 টাকা চুড়িদার কিনছে আর মাসে 5,000 টাকা পরিবার ইনকাম করছে। পুরো ইনকামটাই জামা প্যান্ট কেনাতে খরচ হয়ে গেল। তারপর কি করবে? চলো এর কাছে ধার ওঠাও, লোন ওঠাও। লোনওয়ালাতে বসে আছে আপনার জন্য দিদি, হ্যাঁ হ্যাঁ কি না? দিদিওয়ালা লোক তো বসে আছে অল টাইম, একদম রেডি, একদম তারা দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য রেডি একদম। একবার হ্যালো করলে বাড়িতে চলে আসছে। লোকরা যতদিন না লোন ওঠানো না বন্ধ করবে, আমি বলছি ঈশ্বরের সামত আপনার জীবনে দেখতে পাবেন না। আমি রিয়েল বলছি। যদি লোকরা চাইছে যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করুক, তো আপনাকে লোন ওঠানো বন্ধ করতে হবে ব্যাংক থেকে। আপনাকে পুরো ভরসা রাখতে হবে ঈশ্বরের প্রতি। আমি যখন প্রভুকে অত জানতাম না, তো আমি বাইকে করে যাচ্ছি, সাতগেছিতে যাচ্ছি। তো এটিএম থেকে যখন টাকা তুলতে যাচ্ছি, তো এটিএমে আমার নাম্বারে দেখাচ্ছে যে আপনার লোন আছে, আপনাকে লোন দেওয়া হবে। কোথায়? এইচডিএফসি ব্যাংকে সে এটিএমটা ছিল সাতগেছিতে। তা আমি সিকিউরিটিকে বললাম, আচ্ছা আমি যাই আমার এটিএমটা মারতে গেলাম, আর এটিএমে দেখাচ্ছে যে আপনাকে লোন দেওয়া হবে 1 লাখ টাকা। আচ্ছা হ্যাঁ আপনাকে দেওয়া হবে তো। বলছে কোথায়? এই তো এইচডিএফসি ব্যাংক, চলে যান। আমি বাইক নিয়ে ভাই ফটাফট মেমারি একদম ছুটে গেলাম মেমারিতে। কি হয়েছে বলুন? যে লোন নেওয়ার আছে। আচ্ছা ঠিক আছে বসুন। আচ্ছা ভাই লোন বেঁচে গেছে একদম, 1 লাখ টাকা লোন পেয়ে যাব, তো মন্ডলীতে খরচ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। ফির যখন বলি যে লোন নেব, কি করেন? আমি বলছি কিছু করি না, আমার সেবা করি, এরকম করি। ওই চাকরি বাকরি করেন? বলছে না। যে না, কোনো লোন হবে না। ভাই নিরাশা হয়ে চলে আসে। ভাই পেলে ভালো হতো 1 লাখ টাকা। আজ ভাই সে ব্যাংক ম্যানেজার আমার বাড়িতে এসেছিল, এখানে কালকে এসেছিল বিকেলে, আর আমাকে হার দিন বলে দাদা লোন নিন, দাদা লোন নিন, দাদা লোন নিন। আমি বলছি ভাই আর সে টাইম পেরিয়ে গেছে। আমি দেওয়াওয়ালা ব্যক্তি আছি, আর নেওয়াওয়ালা ব্যক্তি নেই আমি আর। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমি ঈশ্বর আমাকে খেয়াল করে দিল ভাই, সেই দিনটা খেয়াল করো। ওই ব্যাংক তুমি লোন চাইতে গিয়েছিলে ভাই, আর সেই ব্যাংক তোমাকে ইগনোর করেছিল যে ভাই আপনার কোনো লোন হবে না। আজ 1 সেকেন্ড যদি বলে দিই আমি ওই ব্যাংকটাকে যে আমার 4 চাকা গাড়ি লাগবে, কি আমি এত লাখ টাকা লোন নিতে চাইছি বাড়ির জন্য, এই জন্য রেডি একদম। কালকে 2 ঘন্টা ছিল আমার সঙ্গে এখানে। বলুন কি দরকার আছে আপনার? বলুন কি দরকার আছে? এই ভাই লোন আমাদের বাক্যতে মানা আছে ভাই, আমি নিতে পারবো না। আমেন, আমেন। আমার ঈশ্বর এত জীবিত আছে, সবকিছু প্রয়োজনকে পূর্ণ করার তাগত আছে একদম। ঈশ্বর আপনার জীবনের সারে প্রয়োজনকে পূর্ণ করবেন। আপনি নেওয়াওয়ালা ব্যক্তি হবেন, আপনি দেওয়াওয়ালা ব্যক্তি হবেন। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। এইরকম ভরসা রাখতে হবে ঈশ্বরের প্রতি ভাই, যে ঈশ্বর সবকিছু করার তাগত আছে একদম, সবকিছু করতে পারবে ঈশ্বর। কিন্তু যার ঈশ্বরের প্রতি ভরসা নেই, সে লোনের পেছনে ছুটে, আমি বলে দিচ্ছি, তার ভরসা নেই ঈশ্বরের প্রতি। আচ্ছা আমাকে বলো, লোনওয়ালাকে কিস্তি দিতে হয় কিনা? ক মাসের? 18 মাসের? হ্যাঁ 2 বছরে, হ্যাঁ কিনা? তো সেই টাকাটাই আমি ব্যাংকে রেকারিং করে ভাই মাসে মাসে সেই টাকাটাই জমিয়ে ভাই 2 বছর পর সেই টাকাটাই বার করে আমি টয়লেট বাথরুম বানাবো। বুদ্ধি সব উল্টা পাল্টা চলে একদম। না, আগে ব্যাংকে ভালো কাছ থেকে পয়সা নেব, তারপর আমি কিস্তি দেবো, আর 8 দিন ফোন করবে ব্যাংকওয়ালা। বুদ্ধি, এই জন্য বাইবেল বলছে আমার লোকরা বুদ্ধির কারণে নষ্ট হচ্ছে ভাই। আমার বাড়ি করার আছে, তো আজ থেকে আমি প্রতি মাসে এত টাকা ইনভেস্ট করব, রেকারিং বানিয়ে নেব। অনেক ফান্ড আছে ভাই, সেই ফান্ডে জমাবো। 5 বছরের প্ল্যানিং করব। 5 বছর হয়ে গেল, টাকাও কমপ্লিট হয়ে গেল, টাকাও বেরিয়ে এলো, বাড়িও বানানো হলো, বাক্যও ফলো করা হলো। हर दिशाতে আশীর্বাদই আশীর্বাদ প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। কিন্তু লোকরা সব উল্টো চলে একদম। না, আগে আমি পয়সা উঠাই,
আর দিয়ে মাসে মাসে কিস্তি ভরি। নো, আগে কিস্তি, তারপর পরে ওঠান লোকরা। তো বাক্য আমি মান্য করছি, বাক্য আমি অমান্য করছি না, আমি বাক্যের মধ্যে থেকেই কাজ করছি। লোকরা আমি বলে দিচ্ছি, ব্যাস লোকরা বাক্য ফলো করুক একদম। আমি যেটা বলছি, লোকরা লোন ওঠানো বন্ধ করুক। লোকরা লিখে নেই যে পাস্টার এটা বলেছে আর আমার জীবনে সফল হয়নি। ভরসা করতে শুরু করুক ঈশ্বরের প্রতি। হালেলুয়া। কারণ আমি শিখেছি আমার লাইফে যে ইমানদারির সহিত সব কিছু করতে হবে। আমি মাটির বাড়িতে বাস করেছি, কিন্তু অনেক প্রবলেমে বাস করেছি, কিন্তু কোনোদিন উল্টোপাল্টা তরিকা ব্যবহার করিনি আমার জীবনে। এক সেকেন্ড যদি আমি বলি, এক সেকেন্ড, এইগুলোতে কোনো ব্যাংকওয়ালাকে যদি বলে দিই যে আমার 15 লাখ টাকা দরকার আছে, আমি বাড়ি করবো, আই ভাই একদিনে আমার লোন স্যাংশন হয়ে যাবে। আমার কোনো কাগজও চেক করবে না ওরা, কোনো কাগজ ডকুমেন্টস চেক করবে না, আপনার পুরো গোষ্ঠী শুদ্ধ কাগজ চেক করবে ওরা। আমার কোনো ডকুমেন্টস ওরা চেক করে না কোনো দিন। হালেলুয়া। চোখ বন্ধ করে আমাকে বিলিভ করে ওরা। আমেন। কিন্তু কোনোদিন আমি বলছি না, আমি এরকম করতে পারবো না, কারণ বাক্যতে আমার মানা আছে। হালেলুয়া। এইভাবে ঈশ্বরের প্রতি ভরসা করতে হয় আর ধৈর্য রাখতে হয় 1 বছর 2 বছর, তারপরে ঈশ্বর আশীর্বাদ করবে আপনাকে একদম। আমেন। ভরসা করতে হবে ঈশ্বরের প্রতি, চঞ্চল হলে হবে না, একদম ওয়েট করতে হবে। চাহে ভাই 6 মাস যদি কষ্ট করে থাকতে হয় তো থাকতে হবে, কিন্তু রং তরিকা ব্যবহার করলে হবে না, একদম উল্টো তরিকা ব্যবহার করলে হবে না। আজ লোকরা যদি একটু কষ্ট পেয়ে যায়, লোকরা উল্টো তরিকা ব্যবহার করে, এতে ঈশ্বরের গ্রেস কাজ করে না। আমি বলে দিচ্ছি, লোকদের যেটা ইনকাম হয় সেখান থেকে 20% সেভিং করতে হবে। যদি 5,000 টাকা পরিবার ইনকাম করে, তো 20% কত হচ্ছে? 1000 হচ্ছে না? হ্যাঁ, 1000 হচ্ছে। 1000 টাকা আপনাকে বাঁচিয়ে ব্যাংকে জমা রাখতে হবে। আর যদি পুরো টাকা আপনি খরচ করছেন, মতলব আপনি বাক্য অনুযায়ী আপনি বুদ্ধিমান নন। আপনি আমার ওয়াইফকে দিয়ে দাও 3000 টাকা মাসে দিয়ে দাও, সেখান থেকেই খরচ করে, সেখান থেকেই বাঁচিয়ে, সেখান থেকেই ভাই কিছু বছরের মধ্যে লাখো টাকা জমা করে ফেলবে একদম। আমেন, আমেন। কারণ কি? বুদ্ধি। কি দরকার আছে? বুদ্ধি দরকার আছে। আর আপনার যদি 10,000 টাকা আপনাকে দেয়া হয় মাসে, ভাই চলো 7,000 টাকা মোবাইল, 1,000 টাকার জুতো, হ্যাঁ 1,500 টাকা ভালো চুড়িদার আমি দেখেছি, ওটা কিনতে হবে। ও মণ্ডলে তো ওই দিদিকে আমি দেখেছি, ওটা কিনতে হবে। ওইরকম করলে হবে না। আপনার যতটা ইনকাম সেই অনুযায়ী আপনাকে খরচ করতে হবে। আজকে মেইন যে এই জায়গাতে প্রবলেম হচ্ছে, লোকরা পরিবার মেনটেন করতে পারছে না, এই জায়গাতে নাজাল হচ্ছে। এই জায়গাতে মেন প্রবলেম হচ্ছে, লোকরা মেনটেন করতে পারছে না। যেই অনুযায়ী ইনকাম সেই অনুযায়ী আপনাকে খরচ করতে হবে। এই নয় যে বড়দিন চলে এসেছে আর আমি 3,000 টাকার চুড়িদার কিনবো, আর স্বামীর পরিবারে ইনকাম 5,000 টাকা, তো 5,000 টাকা যদি ইনকাম হয়, চুড়িদারে কত গেল? জুতোতে কত গেল? 1,000। আচ্ছা, বাচ্চার পেছনে কত গেল? 1,000। ফির স্বামীর পেছনে 1,000, কত হয়ে গেল? সব শেষ। তো আবার উল্টা হবে, লোন উঠাতে হবে এরপর। আমার ওয়াইফ এমন এমন জামা পরে আসছে এখানে মণ্ডলীতে, মাত্র 300 টাকা করে দাম জামাগুলো। তুমি মনে করবে যেন একটা ভাই 3,000 টাকা দাম আছে জামাটা, শুধু 300 টাকা দাম জামাগুলো। কোনো দিন মতলব উটপাটাং কোনো দিন আমরা খরচ করি না। কত লোকরা আমার ওয়াইফকে সোনা দিয়েছে, একটা সোনাও আজও খরচ করেনি, আজও সব জমানো আছে সোনাগুলো। হালেলুয়া। এবার ঈশ্বরের নামে জোরসে তারিফ করি সকলে। আমেন, আমেন, আমেন। আপনাকে যেটা হাতে ঈশ্বর দেবে সেটাকে বুদ্ধি সহকারে ইস্তেমাল করতে হবে। আশীর্বাদ ঈশ্বর সবাইকে দেয়, সবাইকে দেয়, কিন্তু যে মেনটেন করতে পারে তার জীবনে সেটা থাকে, আর ভালোভাবে সেটা থাকে। শুধু মেনটেনের অভাবের কারণে একদম মেনটেন করতে শিখতে হবে একদম। যদি পরিবারে যদি 5,000 টাকা ইনকাম আছে, তো আপনাকে সেই অনুযায়ী আপনার পোশাক কিনতে হবে। যদি 300-500-র মধ্যে পোশাক কেনার দরকার আছে, তো কিনতে হবে, সেটাই পড়তে হবে আপনাকে। দুসরাকে দেখে লালচ করলে হবে না। সকলে বুঝতে পারছে কি বলছি? জোরসে বলো হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তো তখন বলবো হ্যাঁ পাস্টার ভাই শিখিয়েছে, এটা আমার জীবনে বহুত কাজে লেগেছে। আমি আপনাকে হাজারো পোশাক দেখিয়ে দিতে পারি আশেপাশের মধ্যে, 300 টাকা ভালো ভালো পোশাক একদম।
যদি ঈশ্বর আপনাকে আশীর্বাদও করে যে না আমার অনেক আছে ভাই, আমার 20 বিঘে সম্পত্তি, আমার মাসে 50,000 টাকা ইনকাম, তাও আপনাকে উটফাটাং খরচ করলে হবে না। আজকে কোনো ব্যক্তি যদি আজকে 20 বিঘে জমি আছে কি 50,000 টাকা ইনকাম করে, আর সে যদি ভাই 3,000 টাকা জুতো পরে, 5,000 টাকার জামা পরে, আর ভাই এটা পরে মানি ব্যাগ ভাই 10,000 টাকার, আমি বলছি আনেওয়ালা টাইমে সেই ব্যক্তি কিন্তু বহুত প্রবলেমে পড়বে, বহুত প্রবলেমে পড়বে সেই ব্যক্তি। একদম তার আর্থিক জীবন ডাউন হয়ে যাবে। যদি পয়সা ঈশ্বর হাতে আপনাকে আশীর্বাদ করছে, সেটা আপনাকে জমানো দরকার আছে, সেটা খরচ করার নয়। কোনো দিন লাইফে আমি শেখাচ্ছি লোকদেরকে উটপাটাং লোকরা খরচ না করুক। আমি একবার জুতো পরে আমি গেছি প্রার্থনাতে, আর লোকরা আমাকে বলছে এই জুতোটা আপনার 5,000 টাকা মনে হচ্ছে দাম হবে। আরে না ভাই, এই জুতোর আমার 500 টাকা দাম। বলছে হ্যাঁ দেখাচ্ছে 5,000 টাকার মতো। কোনোদিন আমি আমার জীবনে কোনোদিন ওইভাবে কোনোদিন কাজ করি না। আমার ক্যাপাসিটি আছে, এই নয় যে কেনার ক্ষমতা নেই 5,000 টাকা জুতো পরার। ভাই 10,000 টাকা জুতো পরতে পারি, কিন্তু বুদ্ধি কি দরকার আছে আমার, কি ভাই প্রফিট আছে ওতে। আমার এই মোবাইলটা কত বছর হয়ে গেছে, 5 বছর হতে চললো মোবাইলটা। হালেলুয়া, 5 বছর হতে চললো, কোনো হ্যাং হয় না, প্রচুর চাপ পড়ে, কোনো কোনো টাইমে অনেক কাজ কিছু করা হয়, কিন্তু আপনার 2 বছর 4টে মোবাইল চেঞ্জ করা হয়ে যায়। হ্যাঁ হয়ে যায় তো, নো, রং তরিকা একদম। আমি এই জন্য লোকদেরকে বলি ভাই স্যামসাং মোবাইল বেস্ট মোবাইল। ভাই আমি এত বছর মোবাইল ইউজ করছি, স্যামসাংয়ের মতো মোবাইল আমি দেখিনি। একটা মোবাইল কেন ভাই 5 বছর 7 বছর দেখতে হবে না। আর লোকরা সব জিনিস ঠিকঠাকভাবে ব্যবহার করতে শিখুক। যদি মেনটেন না করতে পারেন তো নাজেহাল হয়ে যাবেন জীবনে। জীবনে যে বেশি প্রবলেম আসছে, আমার দয়া লাগছে যেটা আমি দেখেছি, শুধু মেনটেন করতে অসুবিধা হচ্ছে। লোকরা প্রার্থনায় আসছে তো বাড়ি ফিরে জামা প্যান্ট কি ঠিকঠাক রাখে, পোশাক ঠিকঠাক রাখে? হ্যাঁ চলো ভাই, ও ছুড়ে দিলাম দুম করে একদম, ব্যাস রং লেগে গেল, হ্যাঁ কালো হয়ে গেল, ফির 2 মাস পর আবার নতুন। পয়সাটা লাগছে কিনা, জোরসে বলবো লাগছে কিনা? যাও আমাদের বাড়িতে যাও, আমরা যতই পরি সব জামা প্যান্ট নতুনই পাবে। আজকে যেমন দেখছো জামা প্যান্ট, 2 বছর 10 বছর পর আসবে সেম একদম, মনে হবে না যে এটা পুরনো আছে আমাদের বাড়িতে একদম। আমিন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকল। হালেলুয়া, হালেলুয়া। কেন? বুদ্ধি একদম। এই জায়গাতে মন্ডলী লোকরা বহুত কান্তি হচ্ছে, আমি দেখেছি। যে ভাই পোশাক আপনাকে বছরে 2বার কিনলেই হয়ে যেত, যে 2 বছরে 2বার কিনলেই হয়ে যেত, আপনাকে 5 বার কিনতে হচ্ছে, শুধু আপনার মেনটেন না করার কারণ। পোশাক কিনলাম, প্রার্থনা থেকে বাড়ি গেলাম, ও ছুঁড়ে ফেলে দিলাম, ফির দাগ হয়ে গেল, ফির আর সেটা পরা যাচ্ছে না, আবার নতুন একদম। পয়সাটা আসছে না, পয়সাটা তো লাগছে না। কখনো লোকরা ফালতু ভেস্ট না করুক, সেটা জমাক, সেটা ব্যাংকে রাখুক, কারণ আপনি জানেন আনেওয়ালা টাইমে কি হতে পারে। কেউ জানে আনেওয়ালা টাইমে কি হতে পারে? হ্যাঁ, কোনো ধ্যান নেই, আপনার আইডিয়া নেই। এই জন্য হামেশা নিজের সেফটি নিজের কাছে রাখতে হবে। এই জন্য মণ্ডলী শুধু আত্মিক বিষয় ইম্পর্টেন্ট আছে, কিন্তু মণ্ডলীতে একটা জীবনের বিষয় লোকদেরকে শেখানো দরকার আছে একদম। আমিন। এটা আমি শিখেছি, এই নয় যে আমি এটা আমাদের পাস্টারগুলো আমাদেরকে ধরে ধরে শিখিয়েছে, সেগুলো আমরা মেনটেন করি, আর সেটা আপনাদেরকেও শেখাচ্ছি আমি একদম। আমিন, হালেলুয়া। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে। আমি রিয়েল বলছি, মাসে 5,000 টাকা করে দাও, পরিবারও চালাবো আমি, আর সেখান থেকে আমি 1-1,500 করে জমাবো আমি। বুদ্ধির ব্যাপার আছে একদম। আজকে পুরো টাকা আপনি খরচ করে দিচ্ছেন, ফির আপনার ইনকাম বাড়বে, 20,000 হবে, ফির 30,000 হবে, ফির 40,000 হবে, সেই স্বভাবই থেকে যাবে। যেটা আসবে সেটাই খরচ, যেটা আসবে সেটাই খরচ, কোনো লাভ হবে না ইনকাম করে, আমি বলে দিচ্ছি। শুধু ইনকাম করাই হবে, আর মাথা ব্যথায় আপনার জীবনে বাড়বে একদম। আর মণ্ডলীতে এগুলো যদি না শেখানো হয়, মণ্ডলীর লোক নাজেহাল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি একদম, বহুত নাজেহাল হয়ে যাবে। বারবার প্রার্থনা লাইনে আসবেন, আমার ছেলে প্রবলেম, আমার আর্থিক জীবনে প্রবলেম, আমি ডিপ্রেশন, আর ফাইন্যান্সে যখনই চাপ আসছে দুশ্চিন্তা বাড়ে। হ্যাঁ, এটা চিন্তা হয় তো,
এটা কি করে হয় ভাই? কিস্তির লোক কালকে আসবে, কালকে প্রভু কিস্তির লোক, প্রভু কিস্তির পয়সা যোগান দিয়ে দাও। কত লোক মতলব এমন এমন লোক দেখেছি আমি, তা নন বিলিভার আছে, আমাকে বাঁচান দাদা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এবার ব্যাংকের লোক তাং করছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হালেলুয়া। তো লোকরা লাইফ মেনটেন করুক, পরিবার মেনটেন করুক, বাচ্চা মেনটেন করুক, নিজের আশীর্বাদকে মেনটেন করুক, নিজের হাতের কাজকে মেনটেন করুক, ফাইন্যান্সকে মেনটেন করুক, তো লোকরা প্রচণ্ড পরিমাণে আশীর্বাদিত হবে একদম। আমেন, আমেন। আমার ওয়াইফ বলছি, ওটাও বলা দরকার যে ভাই লোকরা সবজি ফেলে দেয়। আমাদের বাড়িতে কোনোদিন ভাই সবজি তুমি ফেলা দেখতে পারবে না তুমি। এই নয় যে পচা খাই, এই নয় যে, নষ্ট হতে দিই না। আজ বহুত পরিবারে নষ্ট হতে দেয় কি, সেটা 50 টাকা নষ্ট হয়ে যায় কি না? তো 5 দিনে যদি 50 টাকা নষ্ট হচ্ছে, তো এক মাসে কত হচ্ছে? 5 6 300 টাকা, তাই তো? হ্যাঁ, 300 টাকা নষ্ট হচ্ছে কি না? 300 টাকা আপনার প্রায় বাচ্চার টিউশনি মাইনে হয়ে যেত। হালেলুয়া। লোকরা কখনো সবজি নষ্ট না করুক, আমি বলে দিচ্ছি। যতটা দরকার ততটা আনুক, কারণ সবজির দাম অনেক। কোনো জিনিস নষ্ট না করুক, আর কোনো জায়গাতে বেফালতু না খরচ করুক। আমি বলছি লোকরা ফলো করুক, মন্ডলীর লোকরা। 10 বছরে মন্ডলীর লোকদের হাতেই এলাকাতে সারে আশীর্বাদ থাকবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। আমি এটা ভবিষ্যৎবাণী করছি, আনেওয়ালা টাইমে মন্ডলীর লোকদের হাতেই এলাকাতে সারে আশীর্বাদ থাকবে একদম। আমেন, আমেন। सारे आशीर्वाद मंडल लोग हाथ ही থাকবে आने वाला टाइम। चाहे भाई बड़ो व्यवसा बोलून, चाहे बैंकिंग बोलून, चाहे कम्पिউটার কাজ बोलून, मंडल लोग हाथे सब किछु कंट्रोले থাকবে एकदम। दूसरा लोगरा করবে आने वाला टाइम। आमेन। ঈশ্বর যতক্ষণ না আপনাকে वफादार দেখবে না, বিশ্বস্ত দেখবে না, বুদ্ধিমান দেখবে না, আপনাকে আর্থিক আশীর্বাদ কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না। এত ইমানদার থাকতে হয় ঈশ্বরের কাছে, মানে একটা টাকাও বেফালতু ভেস্ট করলে হবে না। তো ঈশ্বর আশীর্বাদ করবে। ঈশ্বর যখনই আপনাকে দেখবে যে ভাই কোনো পরোয়া করে না, আশীর্বাদ করবে না। আশীর্বাদ চাইতে হবে ঈশ্বরের মহিমার জন্য। প্রভু আমার হাতের কাজে আশীর্বাদ করো, ফাইন্যান্স আশীর্বাদ করো, বেবির সহিত আশীর্বাদ করো ঈশ্বরের মহিমার জন্য। তো আপনার ব্যাংকের খাতা ভরা থাকবে একদম। আমেন।